প্রথম ভাষ্য কি? বেদান্ত সূত্রের প্রথম ভাষ্য হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এটা হচ্ছে প্রথম বেদান্ত সূত্রের ভাষ্য। দ্বিতীয় সূত্র হচ্ছে জন্মাদ্যস্য যত ইত্যাদি আরো আরো অনেক রয়েছে সব বেদান্ত সূত্রের ভাষ্য। তো এই বেদান্ত সূত্রের ভাষ্যই হচ্ছে গিয়ে ভাগবত। মানে ওটাকে বেদান্ত অত্যন্ত কঠিন বস্তু, সেটাকে সরলীকৃত ভাবে আমাদের বোধগম্য করার জন্য, আমরা যাতে বুঝতে পারি, তার জন্য এই ভাগবতের অবতারণা হয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে ভাগবত বা শাস্ত্রকে বলা হচ্ছে যে গূঢ় অর্থ প্রকাশ করবে যে। তাহলে বলছে গূঢ়ার্থস্য প্রকাশস্য, যে গূঢ় অর্থ প্রকাশ করে। উক্তির সারবতা, আমি যে বলছি এই উক্তির মেন বিষয়বস্তু কি, বা এর বাস্তব বস্তুটা কি, নাকি বকবকময় নিজের মতো করে কোন বস্তুকে আমি বলতে চাইছি, বা কোন বস্তুর সম্বন্ধে আমি কি ধারণা দিতে চাইছি। এই জন্য বক্তা বা উক্তির যে সারবতা, সার মানে সব থেকে শ্রেষ্ঠতা, সার বস্তুটা কি আছে, শ্রেষ্ঠতা কি আছে, আর কি নানা অর্থ, এর থেকে নানা অর্থ হয়। যেমন আমরা আলোচনা করেছি যে শ্রীমত যে শব্দ আমরা আগে আলোচনা করেছি, শ্রী শব্দের অনেক অর্থ হয়, নানা অর্থ। এই জন্য বলছে নানা অর্থের সমাবেশ। এবং বেদ্যম, বেদ্যম মানে জ্ঞাতব্য বিষয়, বেদ্যত্বম, ত্বম যুজমত শব্দ থেকে ত্বম হয়েছে, মানে যে তোমাকেই একমাত্র জানার বিষয়। এই কথাটি ভগবদ গীতাতেও 15 অধ্যায়তে 15 নম্বর শ্লোকেতে বলা আছে। কে বলতে পারবেন? হাত তুলুন। আজকে একটু প্রশ্ন করব অল্প স্বল্প। বেদ্যম এই কথাটি ভগবদ গীতাতে ভগবান নিজেই বলেছেন যে বেদের জ্ঞাতব্য বিষয়টা কি। 15 অধ্যায়ের 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। হ্যাঁ, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমপহনং চ বেদশ্চ সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। কার কার পড়তে অসুবিধা আছে বা বলতে অসুবিধা আছে শ্লোকটা? বিদলি জ্ঞানে ধাতু, এর থেকে বেদ্যম বা বিদলি ধাতু থেকে বেদ শব্দ হয়েছে। বা বেদ, বেদ শব্দকে আমরা যেটা আমরা বলি শ্রুতি শব্দের অর্থ বেদ বলা হয়। যে শ্রবণ করে করে যেটাকে মনে করে রাখতে হতো, পরবর্তী টাইমে সে তার পরবর্তী শিষ্যকে দিত, সেটা ছিল শ্রুতি। শ্রুতি শব্দের অর্থই হচ্ছে বেদ। তো আমাদের 3 প্রকারের শাস্ত্র রয়েছে। শ্রুতি শাস্ত্র যেটাকে আমরা বেদান্ত সূত্র হিসাবে পাই, যেটাকে বলা হয় কাণ্ডত্রয়, অথবা বলা হচ্ছে ত্রিকাণ্ড বেদ, অথবা বলা হয় কি বলা হচ্ছে এখানে, বেদ 3টি শাখা, বেদের 3টি শাখা, শ্রুতি প্রমাণ, স্মৃতি প্রমাণ আর ন্যায় প্রমাণ। এই 3টিকে প্রমাণ বলা স্বীকার করা হয়েছে। শ্রুতি, স্মৃতি আর ন্যায়, এই 3টি হচ্ছে প্রমাণ। তো বেদকে বলা হচ্ছে শ্রুতি প্রমাণ, আর স্মৃতি প্রমাণ হচ্ছে গিয়ে ভগবদ গীতা, আর ন্যায় হচ্ছে যে যে সমস্ত দর্শনের কথা বা দার্শনিক পর্যালোচনা, এটাকে বলা হচ্ছে ন্যায়, ন্যায় প্রস্থান। তো যাই হোক, তাহলে আমাদের বেদের বিষয় হচ্ছে গিয়ে বেদত্ব, মানে তোমাকেই জানার বিষয় হচ্ছে কি। অর্থাৎ আমরা এত কিছু পড়ার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান তাকে কেন ভগবান বলা হচ্ছে, কি কারণে সে ভগবান, ভগবানের শরণাগত হলে কি বা লাভ হয়, এটাই হচ্ছে আমাদের জ্ঞাতব্য বিষয়, জানার বিষয়। আর এটাকেই উনি প্রতিষ্ঠা করেছেন এই ষট সন্দর্ভের মাধ্যমে। এই জন্য বলছে যার মধ্যে গূঢ়ার্থ থাকবে, প্রকাশ করবে, সারবর্তী থাকবে, শ্রেষ্ঠতা থাকবে, নানা অর্থ থাকবে, আর বেদ্য বস্তু যে থাকবে তাকে সন্দর্ভ। সন্দর্ভ 6টি আছে। সেই 6টি সন্দর্ভ কি কি? প্রথমে হচ্ছে তত্ত্ব সন্দর্ভ, 2 হচ্ছে ভগবত সন্দর্ভ, 3 নম্বরে হচ্ছে পরমাত্মা সন্দর্ভ, 4 হচ্ছে গিয়ে কৃষ্ণ সন্দর্ভ, 5 হচ্ছে ভক্তি সন্দর্ভ,
ছয় হচ্ছে প্রীতি সন্দর্ভ বা আমাদের প্রয়োজন কি, এটাকে বলা হয় প্রীতি সন্দর্ভ। তো এই ছয় সন্দর্ভের মধ্যেই আমাদের সাধ্য সাধন, আমার ব্যাটারিটা কম হয়ে গেছে, আমাকে অন্য জায়গায় যেতে হবে একটু, তা না হলে আবার খুঁজে পাওয়া যাবে না। কি যে প্রয়োজন, আমরা যা প্রাপ্ত করতে চাই এতে আমাদের কোনো কিছু বাকি থাকবে না। তো তাহলে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম, আমরা যা অর্থ আগে বলেছি জানা হয়েছে, তো সেই শ্রীমদ্ ভাগবতমের শুরুবাত হচ্ছে। তো শ্রীমদ্ ভাগবতমে 12 স্কন্ধ রয়েছে, তার 10টি বিষয় বলা হয়েছে। 10 বিষয় যার মধ্যে থাকবে তাকে ভাগবত বলে জানতে হবে বা মহাপুরাণ বলে জানতে হবে, আর এমনি পুরাণের মধ্যে যে 5টি লক্ষণ আছে তাকে উপপুরাণ বলে জানতে হবে। তো ভাগবত পুরাণে শুরুবাত প্রথমেই করছেন যে বন্দনার মাধ্যমে, কোনো বিশেষ বিষয়কে প্রাপ্ত করতে গেলে শুরুতেই যেটাকে বলা হয় মঙ্গলাচরণ। তো মঙ্গলাচরণ বা ভাগবত কাকে বলা যাবে, এই বিষয়ে ভাগবতের মধ্যেই কেবল 3 জায়গাতে মঙ্গলাচরণের কথা বলা হয়েছে। ভাগবতের মঙ্গলাচরণ 3 জায়গাতে আছে, প্রথমে, মধ্যে আর অন্তে। প্রথমে শ্লোকে মঙ্গলাচরণ আছে 1 নম্বর শ্লোক, মধ্যের যে মঙ্গলাচরণ 10ম স্কন্ধের 2য় অধ্যায়ের 26 নম্বর শ্লোক, আর তৃতীয় মঙ্গলাচরণ 12 স্কন্ধের 13 অধ্যায়ের 19 নম্বর শ্লোক। তো এইভাবে মঙ্গলাচরণে বলা হয়েছে কি, যে পরম সত্য যে, সে পরম সত্যকেই ধ্যান করি, পরম সত্যম ধীমহি। তো প্রথম শ্লোকেরই তো অনেক ব্যাখ্যা রয়েছে, হ্যাঁ, তো অত ডিপে আমরা যাব না। এর যা মেন যে বিষয়বস্তু, শর্টকাটে আমাদের গোস্বামীর আচার্যরা যা বলেছেন সেটাকে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথম শ্লোক আমরা আজকে শুরু করব। প্রথম শ্লোকটা, ভাগবতের অনেক প্রকারের ছন্দ রয়েছে, ছন্দের মধ্যে প্রথম যে শ্লোকটা হয়েছে এটা হচ্ছে শার্দুল বিকৃত ছন্দ। শার্দুল মানে সিংহকে বলা হয়, সিংহের যে দাহাড়, সিংহের যে চিৎকার, তার যে শব্দ, যে গর্জন, সেই অনুযায়ী এই শ্লোকটিকে ছন্দিত করা হয়েছে। আর এই শ্লোকের নিয়ম হচ্ছে এর 19টা করে ওয়ার্ড দিয়ে এক একটা করে পদ হবে। এই শ্লোকেরও 4টা পদ রয়েছে, যেমন অনুষ্টুপ ছন্দ রয়েছে 4টা পদ, তারপরে ত্রিষ্টুপ ছন্দেরও 4টা পদ রয়েছে। এদের আবার জানার লক্ষণ আবার রয়েছে চিনার। যেমন অনুষ্টুপ ছন্দ যেটাকে বলা হয় 8টা করে অক্ষর দিয়ে এক একটা পদ হয়, ত্রিষ্টুপ ছন্দের 11টা করে অক্ষর দিয়ে এক একটা করে পদ হয়। তো যাই হোক, প্রথম যে শ্লোক শার্দুল বিকৃত ছন্দতে বলা হচ্ছে, জন্মাদস্য যতো অন্বয়াৎ ইতরত, এখানে গিয়ে থামতে হবে, চার্তে সবিজ্ঞাসরাট তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয় তেজো বারিমেদম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধামনা কুহুকম সত্যম পরম ধীমহি। সবাই একবার করে বলুন দেখি, কে কে বলতে পারেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অন্নাদিতর অন্বয়াত, অন্বয়ে, অন্বয়েত ওখানে আছে, অন্বয়াত, অন্বয়াদ। হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণ এখানে গুলো থামবো। সুধারতে হবে। যত অন্বয়াত, এখানে থামবে, আদি পরে। জন্মাদস্য যত অন্বায়াদিতরত স্বার্থে চার্তে সবিজ্ঞ সরাত তেনে তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে
চুরয়া জাতা বিনির্গমৃষাম ধামনা সেন সদা নিরস্তু কুকং সত্যং পরং ধীমহি। প্রভু অনেশ্বর গুলোকে করে আবার আমরা প্রথমে ওটাতে একবার কোনো যায় পড়েছিলাম কারণ না পড়বে অনুসার আর দন্তেন্ন আর ময়ের এর কোনো যত ভাবেই উচ্চারণ করে না কেন কোনো ঠিক হবে না, কারণ ওখানে ছিল ম, মটাকে সূত্র করে মটাকে ম ছিল ওখানে সূত্র বলছে ম বিষ্ণু চক্রম বিষ্ণু জনে, অর্থাৎ 59টা হয়েছে, ওখানে ম ছিল, ময়ের পরে আবার বিষ্ণু জন বা ব্যঞ্জন বর্ণ থাকার ফলে ওই বর্ণটা আর ম থাকতে পারেনি, সেটাকে অনুসার করা হয়েছে। আসলে ম আর অনুসার এর কোনো উচ্চারণ আলাদা ভাবে নেই, কেবলমাত্র পড়তে পারলে পড়তে জানলে তখনই বুঝতে পারবে অনুসারের অর্থ কি আর ময়ের অর্থ কি। মানে মটা পড়তে হবে না অনেশ্বরটা পড়তে হবে? আপনি ময়ই পড়ুন আর উনস্বার পড়ুন, শুধুমাত্র এইটুকুই লক্ষ্য করতে হবে যদি উনস্বার হয়, উনস্বার হলে বুঝতে হবে তার পরে বর্ণ আছে, আর যদি ম থাকে ময়ের নিচে হলন্ত থাকে তাহলে বুঝতে হবে তারপরে আর কোনো বর্ণ নেই। এই জন্য ময়ের নিচে হলন্ত দেওয়া থাকে, আর ময়ের নিচে হলন্ত দেওয়া মানে মটাকে আমি আগেই বলেছিলাম এটাকে বলা হয় আদ্য অক্ষর। কোন বর্ণের নিচে যদি হলন্ত দেওয়া থাকে, হল অন্ত মানে হলের নিচে যে অন্ত আছে ওটা নেই, সেই জন্য হলন্ত চিহ্ন বলা হয়। তো এই যে এখানে 59 সত্যম, সত্যম ম ওখানে আছে, কিন্তু আমরা যখন লিখবো তখন লেখার সময় দন্তেশ তজফলা 59 সত্যম এরকম আমরা বলতে পারি, কিন্তু সত্যম আমরা বলতে পারি, এতে কোনো ভুল নেই। যদি আমরা বলি তাহলে শুনতে কিছু শ্রুতি কটু লাগে, কিন্তু সত্যম পরম ধীমহি যখন আমরা বলি তখন এতে কোনো শুনতে শ্রুতি মধুর লাগে। তো এখানে এই যে শ্লোক, এই শ্লোকটা দ্বারা ব্যাসদেবের দ্বারা এই 3টা মঙ্গলাচরণ আছে 3টা শ্লোকে। প্রথম নম্বর 1 নম্বর শ্লোককে বলা হচ্ছে ব্যাসদেবের দ্বারা মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোককে বলা হচ্ছে সুখদেবের দ্বারা মঙ্গলাচরণ, তৃতীয় শ্লোককে বলা হচ্ছে সুধ গোস্বামী দ্বারা মঙ্গলাচরণ। তো এই বিষয়ে চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে কি এই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। তো প্রথম নম্বর যে শ্লোক এটাকে বলা হচ্ছে নমস্কারাত্মক মঙ্গলাচরণ, মানে নমস্কার করছি বা যাকে আমরা বন্দনা করছি সেই অর্থে নমস্কারাত্মক মঙ্গলাচরণ, নমস্কার করা হচ্ছে। কারণ প্রথম নম্বর শ্লোকে এর আগের দিনে আমি উল্লেখ করেছিলাম যে এখানে নমস্কারাত্মক বা ধ্যানের কথা বলা হচ্ছে কেন, কারণ ওখানে ব্যাসদেব উল্লেখ করেছেন পুরাণে যে যে শাস্ত্রের শুরুতে গায়ত্রী মন্ত্র বা ভগবানের ধ্যানের কথা বলা থাকবে সেই শাস্ত্রকেই ভাগবত বলা যাবে। সেই জন্য প্রথমে ভাগবতের শুরুতেই কি ধ্যানের কথা বলা হয়েছে সত্যম পরম ধীমহি, সেই জন্য একে ভাগবত বলা হবে। তো পরম সত্য বস্তু কে, এখানে কিন্তু কোনো নাম নেই, এখানে কেবল বলা হচ্ছে যে পরম সত্যকে ধ্যান করা হয়, পরম সত্য যে তাকে ধ্যান করে, তার কোনো নাম নেই ওখানে। কিন্তু যদিও প্রত্যক্ষ ভাবে ভগবানের নাম উল্লেখ করেনি, পরোক্ষ ভাবে এখানে বোঝাতে চেয়েছেন পরম সত্য যদি এই জগতে থাকে, সে পরম সত্য হচ্ছে কেবলমাত্র ভগবানই হচ্ছেন পরম সত্য, সে পরম সত্য হচ্ছেন কৃষ্ণ, যে কথা ভগবত গীতাতেও প্রতিষ্ঠিত করেছেন অর্জুনের মাধ্যমে। কেউ বলতে পারে তাহলে ভগবত গীতাতে অর্জুন বলছে কি, অর্জুন কি বলেছেন ভগবানের পরমেশ্বরতা সম্বন্ধে? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম। তো এই কথা বলতে গিয়ে কেউ বলতে পারে বা প্রশ্ন উঠাতে পারে, তো অর্জুনের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ছিল সখার সম্পর্ক, তাহলে অর্জুন তার সখার বাহাবা করার জন্য বা তার গুণগান করার জন্য বা তার প্রাধান্য দেওয়ার জন্য, তার সখা থাকার জন্য কেউ বলতে পারে যে ও অর্জুন তো বলে দিয়েছে কৃষ্ণ তুমি ভগবান। দ্বিতীয় কথা, তার অনেক প্রমাণ রয়েছে অর্জুনকেই মাত্র কেবল ভগবান যুদ্ধক্ষেত্রেতে
বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেটা কেবল অর্জুনকে বলেছে তা নয়, ওখানে আরো যারা বিশ্বরূপ যখন অর্জুনকে দেখায় ওখানে পিতামহ ভীষ্মও ছিল। ওনা পরবর্তী টাইমে আমরা যখন ভাগবতমে 9 অধ্যায় দেখব, তখন ভগবান যে ভগবানের বিশ্বরূপকে উনি দেখেছিলেন, দেখে থাকার ফলেও কিন্তু উনি ততটা গুরুত্ব দেয়নি। উনি দেখেছিলেন, বলছেন আমি চিনি আপনাকে, কৃষ্ণকে। তো অর্জুন এখানে প্রতিষ্ঠা করছেন যে তুমি হচ্ছেন কেবলমাত্র পরমেশ্বর, তুমি ছাড়া তোমার উদ্ধার কেউ নেই। তো এই কথাকে অর্জুন আরো প্রতিষ্ঠা করছেন যে আমি যে একা কৃষ্ণের ভক্ত বলে আমি বলছি, এই কথাটা কিন্তু সত্য নয়, কারণ আমি একা বলছি না। হ্যাঁ, তখন বলছেন যে আয়ুস্থা, আয়ু মানে বলেছেন, আয়ুস্থা মৃষয় সর্বে, মৃষয় মানে ঋষয়, আয়ুস্থা ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা, দেবর্ষি নারদ আদি অন্যান্য শ্রেষ্ঠ ব্যক্তিগণও তোমাকে শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছেন, তারা বন্দনা করেছেন। অসিত দেবল ব্যাসম, অসিত আদি দেবল ব্যাস আদি যে সমস্ত ঋষিরা তোমাকে শ্রেষ্ঠ বলে তোমার ভজনা পূজনা করেছেন, সেই জন্য আমিও তোমাকে শ্রেষ্ঠ পরম বলে মনে করি। তো এই জন্যই এখানে পরম সত্যের ধ্যানের কথা বলা হয়েছে। তো কৃষ্ণের প্রতিপাদিত করতে বলা হচ্ছে। পরম সত্য বলতে গেলে এখানে পরম সত্যকে জীব গোস্বামী পাদ তার যে তত্ত্ব সন্দর্ভ বা ভগবত সন্দর্ভতেও প্রতিষ্ঠা করেছেন, যে এই যে ভগবত বা ভগবান যে পরমেশ্বর, তো এটা আমরা কি করে বুঝবো, তার প্রতিপাদিত কি করে, তার ব্যুৎপত্তিগত অর্থ আছে। তো ওখানে বলা হচ্ছে ভাগবত। তো ভাগবতে উনি অর্থ করছেন কি, বলছে কি কি ভাষ্য, মানে ভ শব্দের অর্থ বলছে ভ শব্দের অর্থ বলছে কি সম্বর্ধতি তথা ভকার অর্থ অন্বিতা। বলছে ভ শব্দের অর্থ তিনটি। ভর্তা মানে পালন কর্তা, ভর্তা আর কি আছে সম্ভর্তা, শুধু যে পালক তা নয়, সমগ্র রূপে ভরণ পোষণ করেন, প্রতিটি জীবকে অনুপরমাণুকে যিনি পালন পোষণ করেন, ধারণ করেন, তিনি হচ্ছেন ভ, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে ভ শব্দের অর্থ। আর গ গিয়তে নারদাদিবি যে কথা বলা হয়েছে, অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহান ঋষিরা পর্যন্ত যার কথা গুণগান করে থাকেন, কীর্তন করে থাকেন, বন্দনা করে থাকেন, নমস্কার করে থাকেন। আর কি, যা এই জগতের যা কিছু বিষয়বস্তু, এই জগতের সমস্ত লোকেরা যাকে বলে থাকেন, যার কথাই বলে থাকেন, ত্রিজগতের লোকেরা বলে থাকেন। হ্যাঁ, আর যার মধ্যে সমস্ত কিছু বর্তমান রয়েছে, বিরাজমান রয়েছে, এই হচ্ছে ভাগবত। তো এই ভাগবতের মধ্যে তো ভগবান বলা হচ্ছে, তাহলে ভগবান কে? তো ওখানে ভগবান আর বলতে গিয়ে পরাশর দেব এখানে ভগবানের কথা উল্লেখ করে বলছেন যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রিয় স্বর্ণাং ভগ ইতিঙ্গনা। যে এই 6 রকমের ঐশ্বর্য যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন ভগ। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য হতে পারে, জ্ঞান হতে পারে, শ্রী হতে পারে, বল হতে পারে, বীর্য হতে পারে, জ্ঞান আর বৈরাগ্য। এই 6টি বিষয় হচ্ছে গিয়ে নিঃসন্দেহে শ্রেষ্ঠ, এবং এটা সম্পূর্ণরূপে কৃষ্ণের মধ্যেই দেখা যায়, এই জন্য কৃষ্ণই হচ্ছেন ভগবান। আবার কৃষ্ণ শব্দের অর্থ উনি ওখানে গোপাল তাপনী উপনিষদ থেকে প্রমাণ দিচ্ছেন কি, কৃষির ভূবাচক অনশ্চ নিবৃত্তিবাচক। কৃষির ভূবাচক মানে কি, যে কৃষ ধাতু ডুকিং কারণে ধাতু থেকে কৃষ মানে আকর্ষণ করে, মানে যে ভগবান কি তার সমস্ত বাঁশি বাজানোর দ্বারা সমস্ত গোপবাসীকে যিনি আকর্ষণ করতে পারেন, এই জন্য কৃষ করণে ডুকং করণে ধাতু। আর রশ্চ নিবৃত্তি বাচক মধ্যনয় যে আছে, তার অর্থ বলছে যে জীবকে বা সমস্ত তার ভক্তদেরকে যিনি কি করেন, তাদের সমস্ত দুঃখকে হরণ করে নেন, আকর্ষণ করে তাদেরকে হরণ করে নেন দুঃখকে, আর তাদেরকে প্রেম প্রদান করে দেন,
নটস নিবৃত্তিবাচক। নিবৃত্তিবাচক বলতে যেখানে পৌঁছালে সমস্ত কিছু আমাদের তৃষ্ণার নিবন্ধন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর তৃষ্ণা যায় না। যতক্ষণ পর্যন্ত না আমরা কৃষ্ণকে প্রাপ্তি করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই তৃষ্ণা থাকবে, বিষয়ের তৃষ্ণা থাকবে। হ্যাঁ, সেই তৃষ্ণাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি বলা হচ্ছে? যে পুত্রেষ্ণা, বৃত্তৃষ্ণা আর লোক ইষ্ণা। এই 3 প্রকারের ইষ্ণা থাকবে, যার দ্বারা আমরা এই ত্রিজগতে ভ্রমণ করতে থাকবো। স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রী বিবাহ করার পরে তাদের ইচ্ছা থাকে যে আমাদের পুত্র কামনা হোক, যেটাকে বলা হচ্ছে পুত্রেষ্ণা। তারপরে বলা হচ্ছে যে আমাদের সংসার চালাতে গেলে আমাদের ধন দৌলতের দরকার, তারও কামনা থাকে, যেটাকে বলা হয় বৃত্তৃষ্ণা। বৃত্তি শব্দের অর্থ ধ্যান, ধন দৌলত, টাকা কড়ি ইত্যাদি। আর লোক ইষ্ণা, লোকের মাধ্যমে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, লোকের মাধ্যমে আমাকে জানকারি হতে হবে, আমার যশ চারদিকে যেন ছড়িয়ে পড়বে। এইটাই জন্যই আমরা চারদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতে শুরু করি। তো যাই হোক, এই যে ইষ্ণা বা তৃষ্ণা, এটা নিবৃত্ত হয়ে যাবে যাকে জানলে। এটা হচ্ছে কি বলে ণ শব্দের অর্থ। কৃষির ভূবাচক ণশ্চ নিবৃত্তিবাচক তয়ের একম পরম ব্রহ্ম। এই দুটোকেই আবার মিলিয়ে তয়ে এক, এই দুটো শব্দকে মিলিয়ে একম পরম ব্রহ্ম, একমাত্র পরম ব্রহ্ম বলে স্বীকার করা হয়েছে। একমাত্র পরম ব্রহ্ম বলে আমরা যাকে জানি বা বলা হয়। তো এই পরম ব্রহ্ম ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো এখানে কৃষ্ণ বলতে গিয়ে শুধু কৃষ্ণের কথা বলা হয়নি, ওখানে শ্রীযুক্ত কৃষ্ণ বলা হয়েছে। তো শ্রীযুক্ত কৃষ্ণ, শ্রীযুক্ত কৃষ্ণ মানে এখানে আমরা 3টা শব্দকে প্রধান নেব। শ্রী মানে সৌন্দর্যযুক্ত কৃষ্ণ, ঐশ্বর্যযুক্ত কৃষ্ণ আর মাধুর্যযুক্ত কৃষ্ণ। এই 3 অর্থে আমরা শ্রী শ্রী শব্দের অর্থকে এখানে স্বীকার করব। শ্রী শব্দের অনেক অনেক অর্থ রয়েছে, তো এই 3টা শব্দকে আমরা এখানে প্রথম, বা আমাদের গোস্বামীরা এই 3টা শব্দের অর্থকে প্রাধান্য দিয়েছে। তাহলে এইরকম ভগবান যে, সেই রকম ভগবানকে আমরা ধ্যান করব। তো এই ভগবানকে যে ধ্যান করব, এর আর কি বিশেষতা আছে? আমাদের বইয়ের তাৎপর্য তো অনেক আছে, অনেকবার নিশ্চয়ই পড়েছি। তো শর্টকাট ভাবে যেটুকু আমরা বুঝতে পারি বা বলে দিই, যে শ্রীধর গোস্বামী পাদ এই শ্লোকের টিকেছেন যে এখানে 2টি লক্ষণের দ্বারা ভগবানের ভগবত্তাকে প্রমাণিত করা হয়েছে। একটা বলা হচ্ছে লক্ষণ, আর একটাকে বলা হচ্ছে তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ আমরা অনেক সময় জীবকে বলে থাকি তট। তো তটস্থ লক্ষণ মানে মুখ্য লক্ষণ নয়, আর স্বরূপ লক্ষণ মানে স্বরূপত। তো তটস্থ লক্ষণ মানে কি বলছে? তটস্থ লক্ষণ মানে বলছে জন্ম, সৃষ্টি, স্থিতি, প্রলয় যার দ্বারা সম্পন্ন হয়ে থাকে, বা যার প্রভাবে ব্রহ্ম এই 3জন 3 রূপে প্রকাশিত হয়ে এই জগৎকে সৃষ্টি করেন, যার দ্বারা এটা সে স্বরূপে সরাট আছে না ওখানে শব্দ, স্বয়ং ভাবেই প্রকাশিত, বা স্বয়ং স্বয়ং দ্বারা যিনি নিজেকে প্রকাশ করেন, কারো তাকে প্রকাশ করার জন্য কারো সাহায্যের দরকার হয় না। যেমন সূর্য চন্দ্রের আলো প্রকাশিত হয়ে তারপরে এই জগৎকে আলো দেয়, চন্দ্রও ভগবানের থেকে আলো নিয়ে এই জগৎকে প্রকাশিত করে, কিন্তু ভগবান কৃষ্ণকে এই জগৎকে প্রকাশিত করার জন্য কারো সাহায্যের দরকার হয় না বা কারো থেকে নিতে হয় না। তিনি সেনতে রজতে, তিনি স্বয়ং প্রকাশিত। সেনতে রাজতে ইতি সরাট এই শব্দের অর্থ। আবার কি এরকম ভগবান কেউ বলতে পারে তাহলে ভগবান তো কারোর নাম বলা হয়নি এখানে, তাহলে আমরা জানি সৃষ্টির বিষয়ে 2য় স্কন্ধতে বলা হচ্ছে যে সৃষ্টির আগের যে মুহূর্ত ব্রহ্মা যখন ক্ষীরোদাক্ষাই বিষ্ণুর কাছে ওখানে তপ করতে গেলেন, ধ্যান করতে গেলেন, তখন এই জগৎটা সম্পূর্ণ যে জায়গাতে অবস্থিত ছিল সেই জায়গাটাকে নামকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। মানে ব্রহ্মার উদ্ভূতি স্থল যেখান, তাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ, মানে যেখান থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে
এখানে ব্রহ্মারও স্রষ্টা যিনি, তাহলে ব্রহ্মাকে আমরা ধ্যান করছি না এখানে, বা হৃদয় আদি কবে, যিনি তার কি সংকল্পের দ্বারা ব্রহ্মার হৃদয়ে এই দিব্য জ্ঞানকে প্রকাশ করেছেন। যার জন্য আমরা দশম স্কন্ধে গিয়ে দেখবো যে ব্রহ্মা ভাবছিল এই জগৎকে নিজের স্রষ্টা বলে মনে করছিল, ব্রহ্মা ভাবছিল যে আমি সর্বে সর্বা, যার জন্য গোপ বালকদেরকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী টাইমে কৃষ্ণ যখন তার বিভূতি দেখালেন, নিজের দ্বারা নিজের শরীর থেকে সমস্ত কিছু গোপ বালক গোবস্তর দিকে প্রকট করে আবার কি করলেন, ব্রজে ফিরে গেলেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন, আরে আমি তো যেগুলোকে নিয়ে গেছিলাম সেগুলো তো দেখছি ওখানে রয়েছে গুহার মধ্যে বন্ধ করা, আবার এখানে দেখছি আবার সমস্ত গোপবাস্ত গোপালক রয়েছে, তাহলে অন্য একজন কেউ আছে নিশ্চয়, তাহলে কার দ্বারা এটা হয়েছে। আর আমি যে চুরি করে নিয়ে আসলাম, আমি তো নিজেকে চালাক বলে মনে করছিলাম, তাহলে এটা অন্য আরেকজন কেউ ব্যস্ত আছে নাকি। তো এই কথা বলতে গিয়েই ব্রহ্মাজি পরে তার ভুল বুঝতে পেরে উনি দশম স্কন্ধের 14 অধ্যায়তে ভগবানের স্তুতি করেছেন, যেটাকে তার আগের অধ্যায় 13 অধ্যায়কে বলা হচ্ছে ব্রহ্মা বিমোহন লীলা। আর কি মুহ্যন্তি যত সুরয়, যাকে দেবতারা পর্যন্ত চিনতে পারে না, দেবতারা পর্যন্ত ভুল করে সে। ভাগবতমেই আমরা কত জায়গায় দেখবো, শিবজি পর্যন্ত ভুল করে যাচ্ছে, ইন্দ্র পর্যন্ত ভুল করে যাচ্ছে, ব্রহ্মা পর্যন্ত ভুল করে যাচ্ছে, অথচ কৃষ্ণ ভুল করে যাচ্ছে এরকম কোনো প্রমাণ আমরা ভাগবতমে দেখতে পাইনি, বা কোনো শাস্ত্রেতেই কোনো আচার্যরা এরকম কোনো উল্লেখ করেনি যে কৃষ্ণ বোধহয় ভুল করে দিয়েছে। কৃষ্ণ সবসময়ের জন্য ভগবান, সবকালের জন্য ভগবান, সর্ব অবস্থাতেই ভগবান। তাহলে কেউ প্রশ্ন করতে পারে বা বলতে পারে, তো কৃষ্ণ যে এই যে কৃষ্ণ লীলা করার জন্য দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন, তাহলে তো তিনি বালক রূপে খেলা করেছেন, মা যশোদার পুত্র রূপে, দেবকী বসুদেবের পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেছেন, এটাও আমরা দেখেছি। কিন্তু এটা আমাদেরকে বোধগম্য করানোর জন্য, আমাদের যাতে বোধ শক্তি হয় ভগবানের ভগবত্তা, এই জন্য উনি লীলা করেন। কিন্তু ভগবানের যে ভগবত্তা, এটা ভগবত গীতাতে 4র্থ অধ্যায়তে বলা আছে, হ্যাঁ, অজোপিসান অবয়াত্মা ভূতানাম ঈশ্বরোপিসান সম্ভবামি আত্ম মায়া, আমি এই জগতে প্রকটিত হই কেবলমাত্র আমার আত্মশক্তির দ্বারা জগৎকে, আর আমার কোনো জন্ম মৃত্যু নেই, আমার জন্মও নেই মৃত্যুও নেই, এরকম ভগবান। তো এইরকম ভগবানকে আমি ধ্যান করি বা আমরা ধ্যান করি। এখানে একজন যদিও ধ্যান করছে, কিন্তু এখানে সংস্কৃতগত ভাবে বলা হচ্ছে ধ্যায়েম, লিঙ্গ প্রত্যয় যোগে ওখানে হচ্ছে ধ্যায়েম, মানে লিঙ্গ প্রত্যয় হয় যখন বহু বচন। তো এখানে বহু বচন কিভাবে ব্যবহার হয়, তো এখানে টিকাতে সিদ্ধ স্বামীপাদ বলছে শিষ্য অভিপ্রায়েণ, মানে ব্যাসদেব যে একা বন্দনা করছেন তা নয়, তিনি বলছেন আমার আরো সঙ্গে শিষ্যরা আছে এবং আমরা সকলে মিলেই সেই পরম সত্য বস্তুকে ধ্যান করছি, সেই পরম সত্য বস্তুরই আমরা কে প্রণাম করছি। তো এইভাবে পরম সত্য ভগবান, ব্রহ্মা আদি দেবতাদেরকে পর্যন্ত যিনি জ্ঞান প্রদান করে থাকেন, যার আশ্রয়দাতা, যাদের সবসময় ইনি ফল দান করে থাকেন, এরকম ভগবানকে আমি বন্দনা করি। এটা হচ্ছে গিয়ে স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণেতে বলা হচ্ছে যে তটস্থ লক্ষণটা কিরকম, তেজবারি মিদম যথা বিনিময়। তেজবারি বিদম মানে যে জগতের এই জগৎটা যদিও অমৃষা, মানে অমৃষা মানে মিশা মানে মিথ্যা, অমৃষা মানে যে মিথ্যা নয়, মিথ্যা না হয়েও সত্যবৎ প্রতীত হচ্ছে এই জগৎ। যেমন কিরকম, যে মরিচিকাতে তপ্ত বালুকণা থাকে, যেটা যখন আগুনে চেপে যায় তখন ওখানে জল প্রতিভাসিত হয়, আসলে ওখানে কোনো জল নেই। তো এই জগৎটাকে অমৃষা বলে প্রতীত হয়, যদিও এখানে কোনো এর সত্যতা নেই। সোজা কথা, এই জগৎটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ভগবত ধাম বা ভগবত যে লোক, তারই একটা ছায়া। আসলে আমাদেরকে এটাকে মানে সত্য বলে প্রতীত হচ্ছে, হ্যাঁ, কিন্তু যখন আমরা যেটা উদাহরণ দেখা হচ্ছে কি তেজবারি মৃদম, হ্যাঁ, কাঁচের মধ্যে জল বুদ্ধি আর জলের মধ্যে কাঁচ বুদ্ধি, এরকম কখনো কখনো আমাদের দৃষ্টিতে ভ্রম হয়ে যায়। তার প্রমাণ মহাভারতেই দেখেছি আমরা, যে দুর্যোধন কিভাবে পাণ্ডবদের সভাতে গিয়ে নিজে অপদস্থ হয়েছিল, হ্যাঁ,
জলকে কাঁচ ভেবেছিল, কাঁচকে জল ভেবেছিল, যে এভাবে ভুল হয়ে যায়। তো এরকম যে ভ্রম হয়, এইরকম এই জগৎকে আমরা ভ্রম, যা সত্য না হলেও তাকে সত্য বলে মনে করি বা সত্য বলে আমাদের কাছে প্রতীত হয়, এখন ওখানে কোনো আসলে প্রকৃত সত্যতা নেই। তো এইরকম ভগবান, আবার এই ভগবানই কি করছেন, এই যে তার যে স্বরাট বা তার যে স্বপ্রকাশ, স্বপ্রকাশের দ্বারা কি করছেন, এই জগতের যে মায়া কপট, হ্যাঁ, কি করছেন, তেনে ব্রহ্মা হৃদয় জয়াদি কবে মুহ্যন্তি তেজবারি মিদম যথা বিনিময় যত্রতি সর্গা ধামনা সেনা। ধাম, ধাম শব্দের অর্থ অনেকগুলো আছে, 4টা ধাম শব্দের অর্থ বিশ্বনাথ চক্রবর্তী অর্থ করেছেন। ধাম শব্দের অর্থ কান্তি, ধাম শব্দের অর্থ প্রকাশ, ধাম শব্দের অর্থ বাসস্থান, ধাম শব্দের অর্থ তেজ। তো এইরকম পরম সত্য ভগবান কে আমরা ধ্যান করি, তেজবারি মিদম যথা বিনিময়, এরকম আদান প্রদান যে হয়, এর অনেক অনেক শাস্ত্রিক ব্যাখ্যা রয়েছে। তো এইরকম পরম সত্যকে আমরা ধ্যান করি। তো এই কথা বলার পরে দ্বিতীয় শ্লোকেতে বলা হচ্ছে সুখদেব গোস্বামী বা দ্বিতীয় যে বন্ধন, যেটাকে বলা হচ্ছে বস্তু নির্দেশ বা যেটাকে বলা হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয়, অনুরূপে, অনু হচ্ছে কি একটি উপসর্গ, হ্যাঁ, এর সঙ্গে যখন অন্য ধাতু বা কোনো শব্দ যুক্ত হয় তখন এর অনেক অর্থ হয়ে যায়, যেমন অনু শব্দের অর্থ পশ্চাৎ। তো এখানে বলছে অনুবন্ধ বিশেষ রূপে, এর মধ্যে যে বিষয়গুলো মানে কি বলবো বন্ধন হয়ে রয়েছে বা যার মধ্যে রয়েছে অনুবন্ধ, সেই অনুবন্ধ চতুষ্টয় যেটাকে বলা হচ্ছে, সেই অনুবন্ধ চতুষ্টয় কি কি, অনুবন্ধ চতুষ্টয়কে বলা হচ্ছে কি কি অধিকারী, সম্বন্ধ, বিষয় আর প্রয়োজন। এটাকে শ্লোক আকারে এরকম বলা যেতে পারে, বিষয় অধিকারিশ্চ সম্বন্ধশ্চ প্রয়োজনম বিনানুবন্ধম জ্ঞাতৈব মঙ্গলম নৈব শাস্যতে। তো বলছেন যে আমাদের যদি মঙ্গল প্রাপ্তি করতে হয় তাহলে বিনা অনুবন্ধকে জেনে আমরা আমাদের কল্যাণ করতে পারবো না। সেই 4টা অনুবন্ধ কি কি, প্রথমে বলছে অধিকারী, তারপরে বলা হচ্ছে বিষয়, তারপরে বলছে সম্বন্ধ, তারপরে বলছে প্রয়োজন। এই 4টা বিষয়কে অনুবন্ধ চতুষ্টয় বলা হচ্ছে। তো এই অনুবন্ধ চতুষ্টয় কেবল যে বাস্তব বস্তু কি, এটা দ্বিতীয় নম্বর শ্লোকেতে আমরা খুঁজে পেয়ে যাব। তো ওখানে কি বলছে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাম সতাম বেদ্যাম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপোত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরিশ্বর সদ্যহৃদ্যবরুদ্ধতেত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। তো এই শ্লোকেতে প্রথমে বলছে কি ধর্ম প্রজ্জিত, বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে এখানে কি বিষয়ের কথা বলা হচ্ছে, যে এখানে প্রকৃষ্ট রূপেণে উজ্জিত বা প্রকৃষ্ট রূপেণে যে প্রকৃত ধর্ম, প্রকৃষ্ট রূপে যে প্রকৃত ধর্মের বর্ণন করা হয়েছে এটাকে বলা হচ্ছে ধর্ম। তাছাড়া বাকি অন্যান্য যে কপট ধর্ম বা ছল ধর্ম, এটাকে ত্যাগ করার কথাই বলা হয়েছে। এই জন্যই বলা হয়েছে যার মধ্যে ধর্মের কথা বিশেষভাবে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে, এই জন্যই বলা হচ্ছে ধর্ম পজ্জিত কৈতবত্র। কৈতব মানে কপট ধর্ম, এই ভাগবতের মধ্যে কোনো কপট ধর্ম বা ছল ধর্ম নেই এখানে। এখানে এই জন্য ছল ধর্ম যদি থাকে তাকে ত্যাগ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেই জন্য বিষয়বস্তু হচ্ছে যে শাস্ত্রের মধ্যে কোন রকমের কপট রহিত যে ধর্ম, সেটাকে ভগবত ধর্ম বলা যায়। এই ভগবত ধর্ম কি জিনিস সেটা আমরা একাদশ স্কন্ধে গিয়ে, নবযোগেন্দ্র আর নিমি সংবাদে গিয়ে একাদশ স্কন্ধতে গিয়ে বলা হবে ভগবত ধর্ম কি। তো এটা মনে রাখবেন, কোনো দিন যদি সময় হয় বা কোনো দিন আমাদের যদি আলোচনার সময় হয় তাহলে ওই ভগবত ধর্ম 11 স্কন্ধকে সোজা কথাতে বলা হয়েছে, উদ্ধব সন্দেশ বা উদ্ধব গীতা যেটাকে বলা হয়েছে, ওখানে
ভগবত ধর্মের কথা ভালোভাবে বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, তো এখানে বলা হচ্ছে কি ধর্ম প্রজ্জিত কৈতব অত্র অত্র শ্রীমদ ভাগবতে, এই ভাগবতের মধ্যে কোন রকমের কপট ধর্ম নেই। তাহলে এখানে হচ্ছে বিষয়বস্তু এটাই, এখানে রকম যা আছে সৎ ধর্ম আছে, ভাগবত ধর্ম আছে, যাকে অবলম্বন করলে বা যাকে আশ্রয় করলে জীবের কল্যাণ হবে, যেটাকে আত্মান্তিক কল্যাণের কথা বলা হবে পরবর্তীটায়। বিষয় অধিকারী দ্বিতীয় পংক্তিতে বলা হচ্ছে নির্মৎসরানাম শতম, নির্মৎসর ব্যক্তি যে তারাই হচ্ছে গিয়ে এই ভাগবতের অধিকারী। তো নির্মৎসর শব্দের ব্যাখ্যা করছেন শ্রীধর স্বামীপাদ, বলছে নির্মৎসর মানে কি মৎসরহীন, যার মধ্যে মাৎসর্য আছে অনেক বেশি, মাৎসর্য শূন্য, যার মধ্যে মাৎসর্য শূন্য তাকে নির্মৎসর বলা হবে। আর মাৎসর্য মানে যার মধ্যে মৎসর বা ঈর্ষা গুণ যুক্ত হয়ে রয়েছে। তো এই কথাটিকে শ্রীধর গোস্বামী পাদ সংস্কৃত ভাষাতে বলছেন যে আরো সহজ ভাবে পর উৎকর্ষ অসহনম নির্মৎসর, বা যার অর্থ যদি আরো একটু ডিটেল ভাবে বলা যায় যে পরের বৃদ্ধিকে দেখে যে সহ্য করতে পারে না তাকে বলা হচ্ছে নির্মৎসর। তাহলে নির্মৎসর ব্যক্তিরাই কেবল এই ভাগবতের অধিকারী। আরো একটু উদাহরণের মাধ্যমে যদি নির্মৎসর শব্দটাকে ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে আপনাদের জানতে বা বলতে বা বুঝতে অসুবিধা হবে না। তো এই নির্মৎসর শব্দটাকে শাস্ত্রে এরকম ভাবে বর্ণন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে বা উদাহরণের মাধ্যমে, এক জায়গায় এক অত্যন্ত কি বলবো একগুঁয়ামি ভক্ত, একনিষ্ঠ ভক্ত বলবো না, একগুঁয়ামি ভক্ত, একগুঁয়া ভক্ত, আমাকে এটা প্রাপ্ত করতেই হবে, আমি এটা চাই, কিছু হোক না হোক আমি যখন তপস্যা করেছি আমাকে ফল দিতেই হবে। তো এরকম এক ভক্ত ব্রহ্মাজির খুব তপস্যা করেছে, আর ব্রহ্মাজির তপস্যা করার ফলে দেবতারা স্বাভাবিক ভাবে কি হয় অল্প একটু সাধনা করলে সন্তুষ্ট হয়ে যায় আর তারা বর দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। তো ওই ভক্ত ব্রহ্মাজিকে বলছেন যে আমি তো আপনার তপস্যা করেছি, তাহলে আমি মুমাঙ্গে কি মত, মানে আমি যা বলবো তোমাকে দিতে হবে। আচ্ছা, ব্রহ্মাজি বলছে ঠিক আছে তাই দেবো, তুমি বলো কি চাও। কিন্তু ব্রহ্মাজি বলছেন যে ঠিক আছে তুমি যা চাইবে দেবো, কিন্তু তোমার একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হলো তুমি যা চাইবে তোমার যে পড়োশি বা তোমার যে প্রতিবেশী আছে তার কিন্তু দুগুণা হয়ে যাবে। এই কথাটা কিন্তু সে কানে প্রকৃতপক্ষে শুনেনি। তো তথাস্তু বলে বা খুশি হয়ে সে ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে গিয়ে ব্রহ্মাজিকে প্রার্থনা করছেন, হ্যাঁ ব্রহ্মাজি, আমি একটা বিরাট সুন্দর একটা মহল দরকার, আমার বাড়ি সুন্দর দরকার। তো তার একটা সুন্দর মহল হয়ে গেছে, আর তার যে পড়োশি তার দুটো মহল হয়ে গেছে। আর সে বললো আমার একটা যেন সুন্দরী স্ত্রী হয়ে যায়, পত্নী হয়ে যায়। তো পড়োশির দুটো পত্নী হয়ে গেল, আর আমার যেন একটা গাড়ি হয়ে যায়, পড়োশির দুটো গাড়ি হয়ে গেল। তো এইরকম অবস্থাতে ওই মাৎসর ব্যক্তি চিন্তা করলো যে আমি তপস্যা করলাম, তপস্যা করে আমি মাত্র একটা জিনিস পাচ্ছি, আমার পড়োশি দুটো দুটো করে জিনিস পাচ্ছে, দুবার দুবার করে সে বর পেয়ে যাচ্ছে, এটা কিরকম করে সম্ভব, বা এটা 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 এরকম ব্রহ্মাজি করলেন কেন, ও তপস্যা না করে পেয়ে যাচ্ছে। তো এই কথা বলতে বলতে পুরা রাত্রি চিন্তা করতে করতে ব্রহ্মাজিকে বলছেন যে আমি কি চাই কি চাই কি চাই, মনে মনে চিন্তা করছে। তা ঠিক আছে ব্রহ্মাজি, এক কাজ করো, তো আমার যেন একটা চোখ ফুটে যায়, তাহলে পড়োশি যে ব্যক্তি আছে তার দুটো চোখ ফেটে যাবে, আর আমার যেন বাড়ির সামনে একটা কুয়া হয়, আর পড়োশির বাড়ির সামনে হবে তাহলে দুটো কুয়া, তাহলে আমার তো একটা চোখ ফুটবে, তা আমি দেখতে পাবো যে কুয়া আছে সামনে, তাহলে আমি বেঁচে যাব, বা পরে আমি এটা বন্ধ করে দিতে পারবো। আর পড়োশি তার দুটো চোখই ফুটো হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, সে তো দেখতে পাবে না, আর সামনে কুয়া থাকবে, সে পড়ে মারা যাবে। তো এইরকম ব্যক্তিদের দ্বারা, যাদের এরকম মানসিকতা, নির্মৎসর ব্যক্তি, পরের স্ত্রী রেখে যারা কখনোই সন্তুষ্ট হতে পারে না, পরশ্রী কাতর, পরের ভালো দেখতে পারে না, এরকম ব্যক্তিরা কিন্তু এই ভাগবতের অধিকারী নয়। তো যাই হোক,
তো ভাগবতের অধিকারী হতে গেলে নির্মৎসরানাম শতাম, নির্মৎসর হতে হবে, তাহলেই সে এই ভাগবতকে পড়া শোনার অধিকারী হবে। তারপরে কি বলা হচ্ছে, ধর্ম প্রজ্জিত কৈদবত্ত নির্মৎসরণ বেদ্যম বাস্তবম অত্র বস্তু। বাস্তব বস্তুটা কি, বাস্তব বস্তু কি, এখানেও কিন্তু কোনো নাম বলেনি বাস্তব বস্তু কি। তো এই বিষয়েতে ভাগবতের যে মাহাত্মা আছে, মাহাত্মাতে টিকাতে বা আগের আলোচনাতে একটি পুরাণের শ্লোক বলা আছে, যে ওখানে যে ভগবান যে বাস্তবিক রূপ, বাস্তব বস্তু কিরকম তার বর্ণনা করে ওখানে বলা হয়েছে। কি বলছে, অস্তি সস্তরুণী করাগ্র বিগলাত কল্প প্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুত বেনু নাদ লহরী। বেনু নাদের লহরীর দ্বারা যিনি সমস্ত গোপীগণকে একত্রিত করে ফেলেছেন। বেনু নাদ লহরী নির্ব্যান নির্ব্যাকুলম। গোপীরা যখন এই কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে তারা কি অস্ত ব্যস্ত হয়ে যায়, তাদের কোনো কিছুর খেয়াল থাকে না। দশম স্কন্ধের যে রাস অধ্যায় বা তার আগের যে সমস্ত অধ্যায়গুলি আছে, ওখানে কৃষ্ণের সঙ্গে গোপীদের যে সমস্ত ব্যবহার বা তার সঙ্গে যে সংজ্ঞা আলোচনা, এগুলোতে বর্ণনা করে দেখা যাবে যে গোপীরা কিভাবে কৃষ্ণের বাঁশির দ্বারা আকৃষ্ট হয়ে যায়, অস্তব্যস্ত হয়ে উপরের কাপড় নিচে পরে ফেলে, নিচের কাপড় উপরে ফেলে, কানের দুলকে পায়ে পরে ফেলে, পায়ের দুলকে কানে পরে ফেলে, এইরকম করে বিভিন্ন ভাবে তারা অস্তব্যস্ত হয়ে যায়, ভুলে যায়, এতই তারা কৃষ্ণ চিন্তাতে মগ্ন হয়ে যায়, তো অস্তব্যস্ত হয়ে যায়। অস্থি সস্তরুণী করাগ্র বিগলাত কল্প প্রসূনা প্লুতন, আপ্লুত হয়ে যায়, অত্যন্ত কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে যায়। বেনুনাদ লহরী যখন তারা শ্রবণ করে, সেই বেনুনাদ লহরী কে করে আমরা জানি। স্বাভাবিক ভাবে এখানে বংশীধ্বনি তো বিষ্ণুও করে না, শিবজিও করে না, আর ব্রহ্মাও করে না, তার মানে বংশীধ্বনি তো কেবল কৃষ্ণই করে। তো এইখানেও তার যে বাস্তব বস্তু কি, এই বাস্তব বস্তুতেও কৃষ্ণকেই উল্লেখ করা হয়েছে, যদিও নাম বলা হয়নি ওখানে। বাস্তব বস্তু ওখানে কথা বলেছে, কিন্তু বাস্তব বস্তু আসলে কে, বাস্তব বস্তু আসলে কৃষ্ণই। বেনুনাদ লহরী নির্ব্যান নির্ব্যাকুলম অস্ত নিবদ্ধনী বিবিলিসদ গোপী সহস্রাবৃতম। হাজার হাজার গোপী যাকে আবৃত করে রাখে। আর হস্ত নতাপ বর্গ অখিলোদরম, অখিল উদর, যার সমস্ত পেটের মধ্যে অখিল ব্রহ্মাণ্ড উদরের মধ্যে রয়েছে, পেটের মধ্যে রয়েছে, যেটা মা যশোদাকে 3 বার দেখিয়েছে। দশম স্কন্ধে আমরা পাবো যে ভগবান তার বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপকে তিনি 3 বার মা যশোদাকে দেখিয়েছেন। দশম স্কন্ধে যখন আলোচনা হবে কোথায় কোথায় কি কি ভাবে দেখিয়েছেন, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই হচ্ছে গিয়ে বাস্তব বস্তু। আর ভাগবতের বিভিন্ন বিভিন্ন জায়গায় ব্রহ্মাজিও পর্যন্ত স্বীকার করে নিয়েছেন যে বাস্তব বস্তু যদি হয় তাহলে কেবলমাত্র কৃষ্ণ। পরে যেটা সে নিজে ভুল করে বুঝে ফেলেছে, ওখানে বলছে অহোভাগ্যম মহোভাগ্যম নন্দগোপ ব্রজকুশাম জন্মিত্তম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। ব্রহ্মাজি ওখানে কি বলছেন যে দেখো দেখো নন্দ মহারাজ আর যশোদার সৌভাগ্য কি দেখো, যে ভগবানকে প্রাপ্ত করার জন্য আমরা দেবতারা তপস্যা করি, ধ্যান করি, আর সেই পরম ব্রহ্ম কি করছে, মা যশোদার অঙ্গনে বসে খেলা করছে, মা যশোদার থেকে স্তন দুধ পান করছেন, এইরকম ভগবান। তো এইরকম সৌভাগ্যের কথা আর কাকে বলা যেতে পারে? তাহলে এরা কতই না সৌভাগ্য করেছে, নন্দ আর যশোদা, যাকে তারা পুত্র রূপে লাভ করেছে। তাদের সৌভাগ্যের কথা আর কি বলা যাবে? আমাদের তো কোনো সৌভাগ্য নেই। তাহলে বাস্তব বস্তু হচ্ছে কেবলমাত্র কৃষ্ণ। আর কি বলছে, এটা হলো গিয়ে আমাদের বাস্তব বস্তু। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে তাপত্রয় উন্মূলনম। ত্রয় মানে 3 প্রকারের তাপ যে আছে। ভাগবতমের যে মাহাত্ম্য 1ম নম্বর শ্লোক আছে, কি বলছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমো। ওখানেও সুত গোস্বামীও সৌনকাদি ঋষিদেরকে কথা বলার আগে উনি ওনার গুরুদেবকে বন্দনা করছেন, ভগবানকে বন্দনা করছেন, ওখানে গিয়েও একই কথা বলছেন, নমো, বহু বচনের রূপ। অর্থাৎ
শিষ্য অভিপ্রায় না, সমস্ত শিষ্য মিলে আমরা সেই ভগবানকে বন্দনা করি, যে কি তাপত্রয়কে, যার কথা শ্রবণের দ্বারা তাপত্রয় উন্মূলন হয়ে যায়, সমস্ত রকমের তাপ নষ্ট হয়ে যায়। যে তাপকে বলা হয় আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আদি আত্মিক তাপ, এটা আমরা সকলেই জানি। বলছেন যে ভগবানকে বন্দনা করলে, শরণাগত হলে 3 প্রকারের তাপ তো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভাগবত কি বলছে, এই ভাগবতকে যদি কেউ শ্রবণ করে, এই ভাগবতের শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা তাপত্রয় উন্মূলনম, বলছে ওখানে তাপ তো নষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। আমরা অনেক সময় বনে বা জঙ্গলে দেখেছি যে বৃক্ষ অনেক সময় উপর থেকে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তার মূল থেকে যায়, ফলে ওই মূল থেকে তার গজিয়ে ওঠার সম্ভাবনা আবার রয়েছে, বা গজিয়ে উঠেও আমরা দেখেছি। কিন্তু এই ভাগবতে বলছে যে তাপত্রয়ের যে মূল, একে পুরো উচ্ছেদ করে দেয়, শিকড় সহ নষ্ট করে দিতে পারে এই শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ কর্মের যে বাসনা, জীবের যে অনাদিকালের যে জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ যে রোগ, সেই রোগের যে মূল আশয়, তাকে পর্যন্ত ছিঁড়ে নষ্ট করে দিতে পারে এই শ্রীমদ্ ভাগবতম। এই জন্যই বলা হচ্ছে তাপত্রয় উন্মূলনম, যত রকমের তাপ আছে, দুঃখ আছে, তাকে মূল সহ উড়িয়ে নষ্ট করে দেয়, উপড়ে ছিঁড়ে দেয়। এইটাই হচ্ছে গিয়ে আমাদের এই ভাগবতের বা ভাগবত জানার একমাত্র প্রয়োজন। হ্যাঁ, তাহলে 4টা অনুবন্ধ কি বোঝা গেল? বিষয়, বিষয় হচ্ছে গিয়ে এই ভাগবতকে জানা, যার সঙ্গে আমরা ভাগবতের বা যার সম্বন্ধে আমরা পড়ছি, সেটা হচ্ছে বিষয়, যেখানে হচ্ছে প্রকৃষ্ট রূপে কপট ধর্ম রহিত ধর্ম যার মধ্যে বিরাজমান, তাকে বলা হচ্ছে বিষয়। সম্বন্ধ কি? সেই ভগবানকে জানা, তার সেবায় যুক্ত হওয়া, এটা হচ্ছে সম্বন্ধ। আর অধিকারীকে নির্মৎসরানাংশতম, যে ব্যক্তি নির্মৎসর, সেই কেবল এই ভাগবতের অধিকারী। আর প্রয়োজন হচ্ছে কি, যে ভাগবতকে যদি আমরা ঠিক ভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের অন্তিম প্রেম যে কৃষ্ণ প্রাপ্তি, এটা আমরা লাভ করতে পারবো। এটা হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়ের এর 2য় শ্লোকের ব্যাখ্যা। এই যা কিছু এর রয়েছে, এই 4টি বিষয়টাই এই শ্লোকেতে বর্ণনা করা হয়েছে। আর 3 নম্বর শ্লোকেতে বলা হচ্ছে নিগম কল্পতরোর গলিত ফলম সুখমুখাদমৃতম দ্রবসায়ুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই শ্লোকটি সুত গোস্বামী করছেন। তো এটাকে বলা হচ্ছে আশীর্বাদক মঙ্গলাচরণ। তো আশীর্বাদক কেন বলা হচ্ছে? যে ওখানে বন্দনা করতে গিয়ে অন্তিম মঙ্গলাচরণ যে 13 অধ্যায় 12 স্কন্ধতে বলা হচ্ছে যে কেন মঙ্গলাচরণ বলা হচ্ছে। কস্ময়েন বিভাসিতয়মতুল জ্ঞান প্রদীপ পুরা তদ্রূপেণ চ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদ্রূপিণা যোগীন্দ্রায় তদাত্মনাথ ভগবত রতায় কারুণ্যত তৎশুদ্ধম বিমল বিশকম সত্যম পরম ধীমহি। তো এখানে বলছেন যে কসময় যেন বিভাগ প্রকাশিত হয়েছে, হ্যাঁ, অয়ম অতুল জ্ঞান রূপ যে ভাগবত, জ্ঞান প্রদীপ পুরা, এই জ্ঞান রূপী ভাগবতকে পুরাকালে ভগবান প্রথমে ব্রহ্মাকে এই জ্ঞান দান করেছিলেন, যেটার বর্ণনা আমরা 2য় স্কন্ধে গিয়ে পাবো। ব্রহ্মাজি যখন ভগবানের ধ্যান করছিলেন, ধ্যান করতে করতে উনি অনেক দিন ধরে তপস্যা করেন। তারপরে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকের মাধ্যমে, যেটাকে বলা চতুর্শ্লোকী ভাগবত, ওই জ্ঞান দান করেছিলেন। এটা আমরা 2য় স্কন্ধে গিয়ে পরে জানতে পারবো। তো ব্রহ্মাজি এই জ্ঞান প্রথমে প্রাপ্ত করেছিলেন। ব্রহ্মাজি প্রাপ্ত করার পরে এই জ্ঞান ব্রহ্মাজি নারদ মুনিকে দিয়েছেন। নারদ মুনি এই জ্ঞান পরবর্তী টাইমে কাকে? ব্যাসদেবকে দিয়েছেন। ব্যাসদেব এই জ্ঞান পরবর্তী টাইমে তার পুত্র সুখদেব গোস্বামীকে দিয়েছেন। সুখদেব গোস্বামী এই জ্ঞান পরবর্তী টাইমে সুত গোস্বামী আদি পরীক্ষিতকে এই জ্ঞান দিয়েছেন। তাই এই ভাগবত অত্যন্ত রহস্যপূর্ণ, অত্যন্ত রসপূর্ণ যে জ্ঞান বা শাস্ত্র, এটি কারোর মাধ্যমে আমাদেরকে প্রাপ্ত করতে হবে, যেটাকে বলা হচ্ছে কি কল্পতরুর গলিত ফলম। নিগম কল্প, নিগম শব্দের অর্থ বেদ, বেদ শব্দের অর্থ বলছে
বেদকে বলা হচ্ছে নিগম, ন গমনম নির্গমনম। বলছে যাকে জানলে, যে বেদকে যদি জানে, জীবকে আর গমন করতে হবে না। 84 জনে যে জীবের ভ্রমণ রয়েছে, ওই ভ্রমণ বন্ধ হয়ে যাবে। এই অর্থেই বলা হচ্ছে নিগম। নিগম মানে যাওয়া, গমলিগত ধাতু থেকে কিন্তু নিগম হয় না। নিগম শব্দের অর্থ হচ্ছে, নিগমকে বলা হচ্ছে, নিগম শব্দের অর্থ বেদ। তো বেদ হচ্ছে কল্পবৃক্ষ রূপ, নিগম কল্পতরুর। নিগম হচ্ছে বেদ হচ্ছে গিয়ে কল্পতরুর মতন গলিত ফলম। গলিত মানে একদম অত্যন্ত গুটলা নেই, একদম অত্যন্ত পিউষ অমৃত রস যুক্ত, এর মধ্যে কোনো গুটলি নেই। হ্যাঁ, আম রেগুলার আমরা খেলে আমের মধ্যে আঠি আমরা দেখতে পাই, শক্ত জিনিস দেখতে পাই, কিন্তু এই ভাগবত রূপ অমৃতের মধ্যে কোন রকমের গুটলা নেই, এর মধ্যে শুধুই রস। গলিত ফলম সুখ মুখাত। আর এই রস আবার কি সুখ রূপ পাখির দ্বারা মুখে স্পর্শ লেগেছে, যার ফলে এর মিষ্টতা আরো বেড়ে গেছে। তো সুখ মুখাদ অমৃত দ্রব সহিতম পিবত ভাগবতম। পিবত এখানে আপনারা সকলেই পান করুন। সুখদেব গোস্বামীর থেকে সুত গোস্বামী শিখেছেন, সুখদেব গোস্বামী শুনে সৌনকাদি বলছেন, এই জন্য বলছেন আপনারা পিবত। পি পান করা ধাতুতে রূপ হয়, তো পিবতি পিবত পিবন্তি পিবসি পিবথ পিবত পিবামি পিবাব পিবাম, এরকম রূপ হয়। তো পিবত আপনারা সকল, মধ্যম পুরুষের তো আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যুষ্মৎ শব্দ থেকে। তো সেই জন্য আপনারা এই রসকে পান করুন। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হলো, এই ভাগবতকে কারো সাধ্য নেই, কারণ ব্রহ্মা পর্যন্ত এই শাস্ত্রকে 3 বার পড়ার পরে তার মাথায় মগজে ঢুকেছে একটুকুই, যে ভগবানই জ্ঞাতব্য বিষয়, ভগবানের প্রতি ভক্তি করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তো ব্রহ্মার মতো ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তির পক্ষে যদি কনফিউজ হয়ে যায়, তাহলে আমাদের কনফিউজ না হওয়ার কি আছে। তো যাই হোক, এই ভাগবত রসমালয়ন গুরু পড়ার মাধ্যমে প্রাপ্ত হতে হবে, অথবা আশীর্বাদের দ্বারা এটা প্রাপ্ত হয়, বা কারো দ্বারা এটাকে প্রাপ্ত হতে হবে। যেটা আমরা চৈতন্য ভাগবতমে আমরা শুনে থাকি কি, যে ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণকে অবলম্বন করে ব্যক্তি ভাগবতের কাছে গেলে আমরা গ্রন্থ ভাগবতকে জানতে পারবো। সেই জন্য কারো কৃপার দরকার আছে, কারো আশীর্বাদ দরকার আছে। কেউ যদি আশীর্বাদ না করে, আমাদেরকে গুরুজি আমাদের যখন পড়ায় তখন বলছিলেন, बाबा कितनी बार पढ़ा? हम बोला 1-2 बार तो पढ़ा है। बोले कि 1-2 बार नहीं, 100 बार पढ़ो। 100 बार पढ़ने से भी आपको समझ में नहीं आएगा। তো তবুও বলছেন যে বিশেষ ব্যক্তিত্বের কাছ থেকে যখন এই ভাগবত শোনা হবে, তখনই কেবল আমাদের কিছুটা কিছু সমাজ মে আসবে। তা না হলে আপনারা যারা যারা সবাই এই ক্লাসে এসেছেন, সবাই নিশ্চয়ই আজকেও পড়ছেন, শুনছেন, কালকে পড়ে আসবেন আমাকে এই 1-2-3 এর যে শ্লোকের যে ব্যাখ্যা বা যেটার সরল অর্থ যে মঙ্গলাচরণ করা হয়েছে, এটা কে কতটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন, পরে আমাকে কিন্তু বলবেন। একজন যে কোন ব্যক্তিকে কিন্তু আমি ধরবো কালকে। তো তাহলে এই জন্য 3য় নম্বর শ্লোককে বলা হচ্ছে আশীর্বাদক। তো এইভাবে আশীর্বাদ করার পরে উনি এই ভাগবতকে শুরু করছেন কিভাবে, কি তয়ে কদাতু মুনয় প্রাতুর্হুত হুতাগ্নয় সৎকৃতম সুতম আসনম প্রপচ্যুর ইদম আদরাত। যখন ঋষিরা এক জায়গায় বসে তারা কি করবে তারা ঠিক করতে পারছিল না, তয়ে কদাতু মুনয় প্রাতুর্হুত হুতাগ্নয় সৎকৃতম সুতম আসনম প্রপচ্যুর ইদম আদরাত। তো আর কি, তারা 1000 বছরে একটা তাদের যে যজ্ঞের সিদ্ধি তারা প্রাপ্তি করবে, এরকম সংকল্প করে তারা বসেছিল। কি প্রাপ্ত করবে তারা, তাদের কোনো জানা ছিল না। এই অবস্থাতে সুত গোস্বামী তাদের সবার মাঝখানে এসে পৌঁছে যান। সুত গোস্বামী এসে পৌঁছে গেলেই সঙ্গে সঙ্গে সমস্ত ঋষিরা উঠে দাঁড়িয়ে যান, সম্মান পূর্বক তাকে উচ্চ আসনে বসান। উচ্চ আসনে বসিয়ে বলছেন, বেত্ততম সৌম তৎসর্বম তত্র তদ অনুগ্রহ ব্রূয় স্নিগ্ধস্য সুস্যস্য গুরব গুহ্যম অপ্যুতম। আপনি নিঃসন্দেহে গুরুদেবের অনেক সেবা করেছেন। গুরুদেব আপনাকে সন্তুষ্ট হয়ে যে
বিশেষ জ্ঞান আপনাকে দান করেছেন, সেই জ্ঞানটি আপনি আমাদের কাছে ব্যাখ্যা করুন। বা আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দেন। তো প্রথম স্কন্ধের প্রথম প্রশ্ন শৌনকাদি ঋষিরা করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে 1-1-9। প্রথম প্রশ্ন 1-1-9, দ্বিতীয় প্রশ্ন 1-1-11, তৃতীয় প্রশ্ন 1-1-12, চতুর্থ প্রশ্ন 1-1-17, পঞ্চম প্রশ্ন 1-1-18, ষষ্ঠ প্রশ্ন 1-1-23। তো প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন কি, যে তত্র তত্রাঞ্জুষায়ুষ্মান ভবতা যৎ বিনিশ্চিতম পুংসাম এক ততশ্রেয় তন্ন সংস্থিতুম অর্হসি। তো এখানে কি বলছে যে হে আয়ুষ্মান, এখানে আয়ুষ্মান, আয়ুষ্মান কাকে বলা হচ্ছে? সুত গোস্বামীকে বলছেন। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে যদিও বয়স অনুযায়ী সুত গোস্বামী সমস্ত শৌনকাদি ঋষিদের থেকে অনেক বয়সে ছোট ছিল, তো তারা বয়সে ছোট থাকলেও কি হবে, সুত গোস্বামী, তো তারা বললো যে আমাদের সমস্ত আয়ু, যেমন কি আমাদের কখনো কখনো দেখে থাকি যে মা বাবা তার পুত্রদেরকে, ছোট ব্যক্তিদেরকে বলে থাকে না কি কি আয়ুষ্মান, মানে আমাদের আয়ু তোমাকে দিয়ে দিচ্ছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে সমস্ত ঋষিরা যে এত বয়স আমাদের হয়েছে, এই বয়স দিয়ে আমরা কোনো কাজ করতে পারিনি। দ্বিতীয় স্কন্ধ গিয়ে বলবে যে আয়ুর ভারতী বৈপুংস উদন্যস্ত চয়ন্নসৌ তৎসৈতে যৎ ক্ষণনিতা উত্তম শ্লোক বার্তায়া। ওখানে বলবেন যে যে আমাদের আয়ু আছে, সেই আয়ু যতক্ষণ পর্যন্ত ভক্তি সেবা ভজন না হচ্ছে, ততক্ষণ আয়ু আমাদের সূর্য উঠে সন্ধ্যা অস্ত চলে যায়, আমাদের আয়ুকে হরণ করে নেয়। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ সেবায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ চিন্তনে সময় অতিবাহিত করে, তার আয়ু নষ্ট হয় না। তো যাই হোক, এই বিষয়ে তো অনেক বেশি বেশি বলা যেতে পারে, অত বেশি আমাদের সময় নেই। তো এখানে বলছেন যে আয়ুষ্মান, হে আয়ুষ্মান সুত গোস্বামী, আপনি নিঃসন্দেহে গুরুদেবের থেকে অনেক যথেষ্ট জ্ঞান জেনেছেন। সেই জ্ঞানগুলি দ্বারা আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমরা করছি যে জীব এই কলিযুগেতে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন জীবের জন্য মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য উপদ্রিত। তো কলিযুগের লোকেদের সময় হিসাবে অল্প আয়ু, অল্প বুদ্ধি, তারা কিভাবে অন্তিম শ্রেয় লাভ করবে বা অন্তিম কল্যাণ কিভাবে প্রাপ্ত হবে, এটা ছিল প্রথম প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যে জীবের অত্যান্তিক কল্যাণ বা জীবের যে সব থেকে অন্তিম শ্রেয় কিভাবে লাভ হয়, সেটি আপনি আমাদের কাছে বলুন। 2 নম্বর প্রশ্ন, ভুরিণী ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগস অত সাধত্ব যৎসারং সমুদ্রিত মুনিশয়া ব্রুহিভদ্রায় ভূতানাম येनात्मा সম্প্রসিদ্ধতি। ভুরি ভুরিণী মানে অনেক অনেক শাস্ত্র রয়েছে, ভুরি ভুরি যেটা আমরা বলে থাকি। তো অনেক অনেক শাস্ত্র রয়েছে, তার মধ্যে ভুরি ভুরি কর্মের কথাও বলা হয়েছে। কারণ এই ভাগবতে কি বিষয়বস্তু রয়েছে, পুরাণ আদিতে কি কি বিষয়বস্তু রয়েছে, তো ভাগবতে যে বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে গিয়ে পঞ্চম পুরুষার্থ, কৃষ্ণ প্রেমের কথা বলা হয়েছে। কিন্তু পুরাণেতে বলা হয়েছে চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষের কথাই বলা হয়েছে। সেই জন্যই বলছে কি কি যে আয়ুষ্মান ভবতায় যদ বিনিশ্চিত পুংসাম এক ততশ্রেয়, সমস্ত মানুষদের অন্তিম কল্যাণ কিভাবে লাভ হতে পারে, সেই বিষয়ে যদি আপনি আমাদের কাছে বলেন। আর ভুরি ভুরি যে শাস্ত্র আছে, এই শাস্ত্রগুলোকে আমরা তো পড়তে পারবো না, সময় নেই, কলিযুগের মানুষ হয়ে গেছি। তো তাই আপনি এর যে নির্যাস, এর যে শ্রেষ্ঠ, এর যে সব থেকে গূঢ় বিষয়, এটা আপনি আমাদের কাছে ব্যাখ্যা করুন, আমাদের কাছে বলুন। সমস্ত শাস্ত্রের সার বস্তু কি, এটি আপনি আমাদের কাছে বলুন। তো এই হলো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করছেন যে সুতম জানাসি ভদ্রম সে ভগবান সত্যতম প্রতি দেবকং বাসুদেবস্য ইয়াতো যস্য চিকিৎসয়া, যে ভগবান যে কেন দেবকীর পুত্র রূপে আবির্ভূত হলেন, কি কারণে দেবকী বসুদেবকে পিতা মাতা রূপে অবলম্বন করে তাদের পুত্র রূপে তিনি আবির্ভূত হলেন কেন, এই বিষয়ে যদি আপনি কিছু আমাদের কাছে আলোকপাত করেন। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে
কি বলা হচ্ছে? তার নম্বর কি বলা হচ্ছে? তস্য কর্মাণ্য উদারানি পরিগীতানি সুরিভি ব্রুহিণ শ্রদ্ধাধানানম লীলায় দদতা কলা। ভগবান যে আবির্ভূত হয়েছিলেন, আবির্ভূত হয়ে তার কর্ম কি ছিল, তার মানে কর্ম মানে লীলা। ভগবান আবির্ভূত হয়ে কি কি লীলা করেছিলেন? তস্য কর্মণ্য উদারানি পরিগীতানি সুরিভি, যেটাকে ঋষিরা গান করে থাকেন, পরিগীতন সুরিভি, দেবতারা পর্যন্ত গান করে থাকেন। আর শ্রদ্ধাধান ব্যক্তিরা পরিগীতানি সুরিভি, সেইটি আপনি আমাদের কাছে বলুন। শ্রদ্ধাধান লীলায়া দদত বলা, কিভাবে আবির্ভূত হয়ে কি কি উনি কার্য করেছিলেন, এইটিও আপনি আমাদের কাছে বলুন। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন, অথাখ্যায়ী হরের ধীমান অবতার কথা শুভা লীলা বিধত সৈরম ঈশ্বরস্য আত্মমায়া। অর্থাৎ যে ভগবান আবির্ভূত হয়ে কি কি অবতার গ্রহণ করেছিলেন এবং অবতারদের কি কি লীলা হয়েছিল, এটি যদি আপনি আমাদের কাছে বলেন। এটা 5 নম্বর প্রশ্ন। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণে সদাম্যপগতে, না সরি আমি উত্তরটা বলে দিলাম। ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মিণী সাংকাষ্ঠ মধুনা পেতে ধর্মঙ্কম শরণঙ্গত। ভগবান এই জগৎ থেকে তার লীলা সম্পাদন করে যখন তার স্বীয় ধামে ফিরে যায়, তখন ধর্ম কার শরণাগত হলো, অথবা ভগবান যখন তার কর্তব্য কর্মকে সমাপ্ত করে স্বীয় ধামে ফিরে যান, তখন ধর্ম কার শরণাগত হলো। তো এই হচ্ছে গিয়ে প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। আর এই প্রথম অধ্যায়টি হচ্ছে গিয়ে ঋষিদের প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভাগবত। আর এই প্রশ্নেরই শুরুবাতের দ্বারাই এই ভাগবত শুরু হয়েছে। তো এই প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করা যাবে। এই প্রশ্নের উত্তর আমরা কালকে আলোচনা করব। আজকের এই পর্যন্ত প্রশ্ন থাকলো। তো যদি কারো কোনো